সব ক্ষেত্রেই প্রধান আসামি প্রধানমন্ত্রী, তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের সদস্যরা। আর ঘটনাস্থলে কিছু আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মী যারা গ্রাউন্ড থেকে নিজেরা গুলি চালিয়েছে, যতদূর চেনা গেছে তাদেরকে আসামি করা হয়েছে। এবং লোকাল থানার যে পুলিশ যারা এখানে দায়িত্বরত ছিল, যাদেরকে মানুষ চেনে, এই লোকদেরকেই আসামি করা হয়েছে। আপনারা জানেন যে আইনের বিধান অনুযায়ী আমরা এই অভিযোগগুলো তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন পর্যালোচনা করে যখন যাদেরকে মনে হবে যে এরাই হচ্ছে মূল আসামি, তাদের নামেই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে। সুতরাং বাদীপক্ষ যেটা এখানে নিয়ে এসেছেন তার সাথে কোনো সংযোজন বিয়োজন হতেই পারে যদি পর্যালোচনা অন্তে আমাদের কাছে মনে হয়। প্রাথমিক বিবেচনা, প্রাথমিক তদন্তে যদি আমরা মনে করি যে সবাইকে আসামি করা প্রয়োজন, তাহলে সবাই আসামি হবে। যদি মনে করি এখান থেকে কিছু লোক বাদ পড়া দরকার, বাদ পড়তে পারে। যদি মনে করি এর সাথে আরও কিছু অ্যাড হবে, সেটাও সংযুক্ত করে আমরা যখন ট্রাইব্যুনাল গঠনের পরে যে ট্রাইব্যুনালের কাছে যখন আবেদনটা করব মামলা হিসেবে, সেইটাই হবে প্রপার মামলা। সেইখানে আমরা সকল আসামির নামটা সেই সময়ে দেব। এই কয়েকটা হচ্ছে আমাদের অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয়। এই আজকের 3টা, গতকালকের 1টা সহ মোট 28টি অভিযোগ এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাছে জমা পড়েছে, যেগুলো আমরা পর্যালোচনা করছি এবং কোর্ট বসা মাত্রই এদের ব্যাপারে আমরা যথাযথ আবেদন করব আদালতের কাছে।